এই ভিডিওতে আমরা মিশ্রণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে দুই প্রকার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 3:5 এবং অপর এক পাত্রে দুধ এবং জলের অনুপাত 6:1। অর্থাৎ একটি মিশ্রণে দুধ জল হবে 3:5, অপর মিশ্রণে দুধ জল হবে 6:1। পাত্র দুটি থেকে কী অনুপাতে মিশ্রণ দুটি মেশালে নতুন যে মিশ্রণ পাওয়া যাবে তার মধ্যে দুধ এবং জলের অনুপাত 3:1 হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। একটি ট্রিক ইউজ করে আমরা এই জাতীয় সমস্যার সমাধান খুবই কম সময়ে করতে পারি। এই ট্রিকটা অ্যাপ্লাই করা যায় প্রথমটার ক্ষেত্রে, অর্থাৎ দুধের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে, জলের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে। আমরা জল ধরে অঙ্কটা করব। এখন প্রথম মিশ্রণে যেহেতু দুধ জল 3:5, তাহলে জলের ভগ্নাংশে পরিমাণ হবে 5/8, অর্থাৎ জলের সঙ্গে যুক্ত আনুপাতিক পদ ডিভাইডেড বাই দুটোর সমষ্টি। একইভাবে দ্বিতীয় পাত্রে জলের ভগ্নাংশ হবে 1/7। এখন যে মিশ্রণটি আমি পাচ্ছি তার মধ্যে দুধ এবং জলের অনুপাত 3:1, তাহলে জলের ভগ্নাংশ হবে 1/4। এটাকে আমরা ঠিক এই দুটোর মাঝখানে একটু নিচে লিখব। এর পরের স্টেপে আমরা 5/8 থেকে 1/4কে বিয়োগ করব, বিয়োগ করে 1-এর সাথে ঠিক নিচে লিখব। এখন যদি আমি 5/8 থেকে 1/4 বিয়োগ করি তাহলে আমি পাবো 3/8। তাহলে 3/8কে আমি জাস্ট লিখলাম 1-এর সাথে নিচে। একইভাবে এর পরের স্টেপে আমরা 1/4 থেকে বিয়োগ করব 1/7কে, পাবো আমি 3/28 এবং 3/28কে লিখব ঠিক এই 5/8-এর নিচে। এখন যদি আমরা এই 3/28 আর 3/8-এর অনুপাত নিই তাহলে যা আসবে তাই হবে আমার উত্তর। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার হবে 3/28 ইন্টু 8/3, কারণ অনুপাত মানে ভাগ, তাই উল্টে যাচ্ছে, 3 কেটে যাবে। যদি 4 দিয়েই কাটি এখানে 2, 4 দিয়ে কাটলে 7, তাহলে পাচ্ছি 2:7। তার মানে সঠিক উত্তর হবে অপশন বি 2:7। এই সমস্যাটি যদি আমরা দুধের ভগ্নাংশ দিয়ে করতাম তাহলেও আমার একই উত্তর আসতো, অর্থাৎ অ্যান্সার হতো অপশন বি 2:7।